হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই টু এসপি গ্রান্ড ব্লগ। তো এটা আমার ফার্স্ট ব্লগ, হয়তো অনেকে সেটা বুঝতেও পারছো। আগে অনেক স্বপ্ন ছিল কিন্তু হয়ে ওঠেনি। আজ ফাইনালি শুরুই করে ফেললাম। তো আমি আমার ইন্ট্রোডাকশনটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হাই, আমি পূজা, আর এ হচ্ছে সবুজ, আমার বরমশাই। স্পেশালি আমার সব থেকে প্রিয় জায়গা ও সবার শান্তির জায়গা চণ্ডীপুর রামকৃষ্ণ মঠ। আর ঠাকুরমা স্বামীজিকে আমি খুবই বিশ্বাস করি, আর আমি মনে করি যে ওনাদের আশীর্বাদ ছাড়া আমার লাইফে ভালো কিছু হতেই পারে না। তাই আমি এখন যাচ্ছি চণ্ডীপুর রামকৃষ্ণ মঠ, আর আমি ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিয়েই আমার ফার্স্ট ভিডিওটা শুরু করতে চাই। তো তোমরা সবাই প্লিজ আমার সাথে খুব করে থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমি আর 5 জনের মতন আগে এগিয়ে যেতে পারি। তো গাইস, चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी। তো গাইস, আমরা যাচ্ছিলাম, দেখি না মানে বৃষ্টিও চলে এসেছে, আমরা মাঝপথে আছি এবং বৃষ্টিও চলে এসেছে। কিন্তু গাইস, এখানে কিন্তু আমরা থামবো না, কেননা আমরা এত উদ্যোগ নিয়ে আজকের দিনটা শুরু করেছি। একদম, এখানেই আমরা থেমে কিছুতেই যাব না। তো চলো আগে দেখি কত বৃষ্টি আসতে পারে। দেখো গাইস, বৃষ্টিকে আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম, আর বৃষ্টি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টও করে নিয়েছে। গাইস, পুরো বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে গেছি, আর এখানে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি আমরা দুজন। বৃষ্টি হচ্ছে, কি করবো, কোথাও জায়গায় পাচ্ছি না, এমনিতে ফাঁকা মাঠ এদিকে। তো দেখা এরকম A few moments later. টোটোর জন্য অপেক্ষা করে অবশেষে আমরা টোটোটা পেলাম। তো এখন আমরা যাচ্ছি চণ্ডীপুর, দেখি আগে কি আমাদের জন্য অপেক্ষা করছে। এখন আমরা টোটো থেকে নামলাম, কিন্তু দেখো বন্ধুরা, এখনো কীভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এইদিকে মঠে যেতেও খুবই লেট হয়ে যাচ্ছে, জানি না কী হবে। আমরা মঠের সামনেই দাঁড়িয়েছিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ মঠ পুরোপুরি বন্ধই হয়ে গেছে। মঠ 12টায় বন্ধ হয়, আর আমরা 12টার মধ্যে মঠে পৌঁছতে পারিনি বৃষ্টির কারণে। আর তোমরা আমাকে দেখতেই পাচ্ছ, একরাশ মন খারাপ নিয়ে হতাশার চোখে তাকিয়ে আছি, কিন্তু কিছুই করার নেই, প্রকৃতির ওপর তো আর কারোর হাত। এইদিকে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা একটা খাওয়ার দোকানে চলে এসেছি কিছু খাওয়ার জন্য। সত্যি কথা বলছি গাইস, প্রথমে কিন্তু আসতে একটুও মন চায়নি, কিন্তু ফাইনালি এসে সবার আগেও এসে বসে পড়েছি। এখন আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, কারণ মেঘের অবস্থা খুবই খারাপ আছে। সত্যি এত ঠান্ডা লাগছে যে কি বলবো, এখনও ঝিরঝির সেই বৃষ্টি পড়তেই আছে, সকাল থেকে বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। শুধু আমি এখন বাড়ি যাওয়ার অপেক্ষায় আছি। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी, ऐसी जीत, अब चाहे जिंदगी है। আমরা টোটো থেকে নেমে চলে এলাম, আর দেখতেই পাচ্ছ প্রথমে আমাদের জুতো পায়ে ছিল, এখন দেখতেই পাচ্ছ আমাদের হাতে হয়ে গেছে। কি করবো, আর কিছু করার নেই। যাই হোক, পুরো চারদিকে এখন বাজে প্রায় 3টে বাজতে যায়, চারদিকে দেখো যেন সকাল, বুঝতে পারছো, যেন সকাল হয়ে আছে এখন। পুরোটাই কুয়াশায় ভর্তি, আর বৃষ্টি হচ্ছে, এবং ঠান্ডা, প্রচুর ঠান্ডাও লাগছে, বুঝতেই পারছো না কেমন ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডায় বৃষ্টিতে ভিজে ভিজে ব্লগ করছি আমরা, কি করবো, আমরা আমাদের প্রথম ব্লগ, যাই হোক আমরা তো ব্লগ করবোই।
অনেক জোশ নিয়ে ব্লগটাই করছি। আর যেহেতু এটা আমাদের প্রথম ব্লগ লাইফের, অনেকে নার্ভাস আছি, কোথায় কি বলছি নিজেও জানি না, তবুও ক্ষমা করে দেবেন guys, আমাদের ভালোবেসে। তো তোমরা পাশে থাকলে নিশ্চয়ই ভালো মতো ব্লগ করবো। নিশ্চয়ই তোমাদের সাপোর্ট চাই, আর প্লিজ লাইকটাও করবেন সাথে সাথে, না হলে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আর যত যাই হোক আমরা তো ভিডিও বানাবোই, আর তোমাদেরকে পাশে থাকতেই হবে গাইস। তোমরা যদি না পাশে থাকো তো আমরা কিছুই করতে পারবো না আশা করি। গাইস সেটা আমাদের জন্য আমাদের ফ্যান দাঁড়িয়ে আছে আমাদের দেখার জন্যে, দেখে নিল, এবার চলে যাবে। গাইস দেখতেই পাচ্ছ কত বড় বড় ফ্যানরা রয়েছে আমাদের জন্য, অপেক্ষা করে মাঝ রাস্তায়। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক দুঃখের সঙ্গে, কেননা আমরা খুব লেট হয়ে গেছি যেতে, বৃষ্টির কারণে যখন গেছি মঠ পুরো বন্ধই করে দিয়েছে, পুরো বন্ধ করে দিচ্ছে একদম, পুরো গেটের পাশ থেকেই সামনে থেকেই ঘুরে চলে আসতে হয়েছে আমাদের। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবে সবাই, আর অবশ্যই নিজের সবসময় খেয়াল রাখবে, আমাদের পাশে অবশ্যই থাকতেই হবে।